পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এত গুন্ডা তৈরি করে গেছে না, বিশেষ করে মুসলিমদের। এই তৃণমূলের সময় ব্যক্তি স্বাধীনতার নামে কিন্তু তারা স্বৈরাচারী করে। আইনটা আমরা হাতে নেবো কেন? আমরা ভাঙচুর করবো, এইসব রেলের সম্পত্তি ভাঙবো, রাজ্যের সম্পত্তি ভাঙবো, এগুলোতে কোনো সুস্থ সমাধান নয়। পুলিশ গুন্ডা হতে পারে না, কিন্তু পুলিশকে গুন্ডার মতো গুন্ডাদের দমন করার জন্য তাদেরকে গুন্ডা হতে হবে। চিরকালই ছিল তৃণমূলের মদত, হ্যাঁ, শেষের দিকে সিপিএম এর মদত ছিল, তো পুরো 15টা বছর তো মুসলমানদের শুধু ব্যবহার করেছে, তাদের জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে। এখন মুসলমানরা বুঝতে পারছে আমরা কি ভুলটা করলাম, আমরা কেন তৃণমূলের ফাঁদে পা দিয়েছিলাম। তার অতি উত্তম কাজ করেছেন এবং খুব ভালো একটা পদক্ষেপ বলা যেতে পারে। কারণ এই রাজ্যে আমরা দেখে এসেছি এক সময় শেষের দিকে সিপিএম তারা গুন্ডাবাজি করে তারা রাজত্ব করেছে, পুলিশ তাদের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল। তারপরে মমতা ব্যানার্জির সময় এই দীর্ঘ 15টা বছর পুলিশদের নাকানি চোপানি খাইয়েছে এই তৃণমূলের গুন্ডারাজ। অভিষেকের বাহিনী তৃণমূলকে কিন্তু অভিষেকের বাহিনী তৃণমূলের ক্যাডাররা কিন্তু রাজ্যে পুলিশদের উপরেও মানে বলা যেতে পারে মানসিক অত্যাচার করেছে, এবং চারিদিকে যে তোলাবাজি, রাহাজানি, সিন্ডিকেট, আজ ঘর বাড়ি করলেই তার পয়সা দিতে হবে, তার দোকান থেকে সিমেন্ট কিনতে, এটা তো সবাই জানে। তাহলে এইবারে অন্তত পুলিশরা হাত খুলে কাজ করবে এবং পুলিশকে পূর্ণাঙ্গ ক্ষমতা দিয়ে দিয়েছে। যেটা আমি শুনেছিলাম, সিদ্ধার্থ শঙ্কর রায় কিন্তু পুলিশকে পূর্ণাঙ্গ ক্ষমতা দিয়েছিল যে হাত খুলে কাজ করো, এবং এটাতে কি হবে, পুলিশরা আরো অনুপ্রাণিত হবে এবং তারা কাজ কিন্তু আইন মেনে কিন্তু কাজ করবে। এবং রাজ্যের যে কোনো রাজ্যের অঙ্গরাজ্যের যদি পুলিশ এবং প্রশাসন ব্যবস্থা যদি ঠিক না থাকে, পুলিশ যদি দুর্বৃত্তদের সঙ্গে মিলেমিশে একাকার হয়, পুলিশ যদি দুর্বৃত্তদের সঙ্গে তার থানাতে চা খায়, তাহলে কিন্তু সাধারণ মানুষ তথা কনস্টেবলের তাদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। যেটা তৃণমূলের সময় হয়ে এসেছে আমি দেখেছি। দেখুন, আমি নিজেই দেখেছি এই আমাস্ট্রিট থানায়, এই আমাস্ট্রিট আমার থানা আমাস্ট্রিট, সেখানে এর আগের ওসি যে ছিল কি নিয়োগী, সে একেবারে মানে দুর্বৃত্ত ছিল। ও যদি আমার এগেনস্টে কিছু করে তো করতে বলবেন। তো সে দেখলাম ওখানকার যে কাউন্সিলর, সে কিছু বলে না বলে ভিতরে ঢুকে যেত, এবং আর সব ইন্সপেক্টরদের আলাপ করিয়ে দিচ্ছে, তখন কিন্তু সে পা নাচাচ্ছে, পিয়াল চৌধুরী, তাও বলে দি পিয়াল চৌধুরী পা নাচাচ্ছে। তারপরে পালাবদল হওয়ার পরে যেই আমি একদিন গেলাম, দেখলাম ওরে বাবা, সে তো বাইরে বসে আছে, চুপ করে বসে আছে, তার আর ক্ষমতা নেই, সে ভিতরে ঢুকবে। তাহলে অন্তত পক্ষে শুভেন্দু বাবুর সরকার এটাই করেছে যে তৃণমূলের লিডার বলে সে সব ক্ষমতা একা ভোগ করবে, থানা থেকে শুরু করে সাধারণ মানুষের মতো তাকেও বসে থাকতে হবে। এই আইনগুলো যেগুলো আমি পড়ে দেখেছি, সেগুলো দারুণ আইন দিয়েছে। এবং যেটা ওই যে বলেছেন যে কোন রকম ওয়ারেন্ট ছাড়া এই ছাড়া তার করবে, অবশ্যই হঠাৎ দেখবেন কোথায় আসে, এই চাঁদা দাও, তৃণমূলের সময় হয়েছে, চাঁদা দাও, চাঁদা দিতে হবে, এখানে এই করলে চাঁদা দিতে হবে, তাহলে তাকে তো ঘাড় ধরে পিছন লাল করে করে নিয়ে যাওয়া উচিত। তাকে তো ওয়ারেন্টের কোনো প্রশ্ন নেই, তার কোনো কজই থাকতে পারে না, তুমি গুন্ডা রাজ এখানে করবে কেন? সুতরাং মাননীয় শুভেন্দু অধিকারী, মাননীয় মুখ্যমন্ত্রীকে অজস্র ধন্যবাদ দেওয়া উচিত বাংলাবাসীকে। ব্যক্তি যদি স্বাধীনতার নামে যদি স্বৈরাচারী করে, এই তৃণমূলের সময় ব্যক্তি স্বাধীনতার নামে কিন্তু তারা স্বৈরাচারী করেছে, তাহলে সেই স্বৈরাচারী মানুষদের কাছ থেকে মুক্তি পেতে গেলে পুলিশ একমাত্র আমাদের লক্ষ্য। তাকে প্রমাণ করতে হবে যে এ কিন্তু আমার কাছে টাকা নিয়েছে, এ কিন্তু আমাকে হুমকি দিয়েছে, তাকে প্রমাণ করতে হবে, প্রমাণ করলে তবে তো অ্যারেস্ট হবে। আর এই ফাঁকে এই দুর্বৃত্তরা কিন্তু পার হয়ে যেত, আর সেটাই শুভেন্দুবাবু করেছে। যে এখানে তুমি একজনকে কারোর কাছে এসে বলবে তার স্বাধীনতা তুমি খর্ব করবে, আমার টাকা দিতে হবে, এখানে দোকান করতে গেলেও আমাকে পয়সা দিতে হবে, তুমি আমার এখানে দোকান করছো করে খাচ্ছ, তাহলে আমাকে পয়সা দেবে না, তাদের তো কোনো প্রমাণ নেই, প্রমাণ তো নেই, তাহলে সেই ব্যবসায়ীটার, সেই গরিব লোকটার স্বাধীনতা হরণ করছে না, তখন বলবে না কেউ, তখন কেউ বলবে না স্বাধীনতা হরণ করছে। এই কটা দিন আপনি দেখুন তো দুর্বৃত্তরাজ কমেছে না কমেনি? কোথাও দুর্বৃত্তরাজ নেই, কারণ যারা দুর্বৃত্ত ছিল, দুর্বৃত্তায়ন করতো,
তোলাবাজি করতো তাদের সব খাঁচার ভিতরে ঢুকে দিয়েছে। এবং এটা করলে জোর করে তো কারোর উপরে করতে পারবে না। আপনি পাড়ায় পাড়ায় মস্তান উঠে গেছিল, আপনারা সবাই জানেন, পাড়ায় পাড়ায় অলিতে গলিতে মস্তান উঠে গেছিল সব। তাহলে সেই মস্তানকে সবাই চেনে যে মস্তানি, তাহলে সে যখন কোনো এবারে কাজ করতে যাবে জোর জবরদস্তি করে, তখন তো তার উপরে পুলিশ এসেই একেবারে খাঁচায় তুলে নেবে। এর আবার প্রমাণপত্র কি লাগে? সাধারণ মানুষ, শান্তশিষ্ট মানুষ, সে তো কারোর উপরে এসে হামলা করবে না, এই তুই এটা কর, তুই এটা করবে না। তো তাহলে তারা তো ব্যক্তি স্বাধীনতা কোনো হস্তক্ষেপই করবে না। তাহলে করতে গেলে এই এক শ্রেণীর দুর্বৃত্তরা করবে, যারা তৃণমূলের সময় করে খেত, যারা এখন করে খেতে পারছে না তারা কি করে খাবে বলুন? তাহলে তারা তো আকার ইঙ্গিতে এই জিনিসগুলো করবে। আমার টাকা দে, এই এখানে এই বইয়ের স্টল করতে গেলে আমার এখানে পয়সা দিতে হবে, আমার কলেজ স্ট্রিটের কথা আমি বলছি, বইয়ের স্টল করতে গেলে তোর পয়সা দিতে হবে, এ করতে হবে। এখন সে জিনিসটা নেই, একেবারে কলেজ স্ট্রিটে কোনো দুর্বৃত্তায়না নেই। চাঁদা তুলতে কেউ আশেপাশে আসে না, দেখছি কেউ কোনোভাবে আসে না। তাহলে এইটা লাগু হবে বলে দুর্বৃত্তরা ভয় পেয়ে গেছে। সুতরাং অবশ্যই সুন্দর জিনিস হয়েছে। এখানে ব্যক্তি স্বাধীনতা হস্তক্ষেপ কোথাও আমি বুঝতে পারছি না। ব্যক্তি যদি স্বাধীনভাবে বাঁচার জন্যে, ব্যক্তিকে স্বাধীনভাবে বাঁচানোর জন্য, ব্যক্তিকে স্বাধীনভাবে চলানোর জন্য যদি আইন পাস হয়, সেটাকে সবাইকে সাধুবাদ দেওয়া উচিত। দেখা যাচ্ছে চাকরি হারারা অথবা কেউ ধরুন কারোর এই হকার উচ্ছেদ, এইসবে তারা করতে করতে কি হচ্ছে, একটা কিছু লোক বা কিছু ছেলে তারা কি করে, আক্রমণাত্মক হয়ে যায়। এই আক্রমণাত্মক হতে গেলে গা গরম হয়ে যায়, আর তখনই কি করে, সরকারি সম্পত্তি ভেঙে দেয়। যেটা আমরা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দিই, ছাত্র আন্দোলন, শিক্ষক আন্দোলন আমরা দেখেছি যে পুড়িয়ে এসএসসি ভবন পুড়িয়ে দেওয়া, এসএসসি ভবন হচ্ছে গিয়ে গেট ভেঙে ভিতরে ঢোকা। তারপরে আরো যে সমস্ত আন্দোলন সেগুলো দেখেছি, যে রাস্তায় টায়ার জ্বালানো, হ্যাঁ, এবং মানুষের অস্থিরতার কারণ হয়ে যাওয়া। এগুলো তারা শান্তিপূর্ণভাবে 4-5 জন তো ডেপুটেশন দিতে পারে, তাই না? ডেপুটেশন দিয়ে 4-3 মিনিট, কিন্তু আইনটা আমরা হাতে তুলে নেব। কোর্ট আছে, তোমরা কোর্টে যাও না। আমার প্রশ্ন, কোর্টে যাও, কোর্টে গিয়ে সমস্যা সমাধান করো, কোর্ট বলে দেবে। তাহলে যখন তখন যেখানে সেখানে আপনি দেখবেন হল্লা হয়ে গেছে। আপনারা দেখুন, আপনারা সাংবাদিক যেতেই পারেন না, বন্ধ হয়ে গেল। তাহলে এইটা থেকে অন্তত বাংলার মানুষ মুক্ত হবে তো। এবং তোমরা গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করবে কেন? তোমরা 5-6 জন গিয়ে মুখ্যমন্ত্রী, যা চেয়ারম্যান, উমুক যার সঙ্গে যার দরকার তার কাছে গিয়ে ডেপুটেশন জমা দাও, মিটে গেল। কিন্তু আইনটা আমরা হাতে নেবো কেন? আমরা ভাঙচুর করবো, এইসব রেলের সম্পত্তি ভাঙবো, রাজ্যের সম্পত্তি ভাঙবো, এগুলোতে কোনো সুস্থ সমাধান নয়। থানায় গিয়ে গালিগালাজ করবো, থানায় চেয়ার টেবিল ভাঙবো, এগুলো তো কোনো মানে সুস্থ ব্যক্তিত্বের লক্ষণ নয়। এটা তো বিকৃত মস্তিষ্কের লক্ষণ। এটা তৃণমূলের সময় গুন্ডাদের এরকম, বা তৃণমূল আশ্রিত যারা এই সমস্ত এরা ছিল, তারা তো এরকম গুন্ডা আশ্রিত ছিল। তো তারা এবারে আর কোনো কিছু তাদের করার নাই। এবং নতুন যারা এই আন্দোলনে যাবে, তারা কিন্তু এটা বুঝে সুঝে তবে আন্দোলনে যাবে। আমার কথা, আমি কোর্টে যাব, কোর্টের কাছে পারমিশন, কোর্টের কাছে বলবো এটা এই কোর্ট রায় দিয়ে দিল, ব্যাস মিটে গেল। পুলিশ এবারে, পুলিশদের সম্মান রেখেই বলছি, পুলিশ এবার গুন্ডার মতো কাজ করবে। এতদিন পুলিশকে গুন্ডামি করেছে, পুলিশ এবার তার আইনের রক্ষক হিসাবে গুন্ডাগিরি করবে। আমি পুলিশদের সম্মান রেখেই বলছি, পুলিশ গুন্ডা হতে পারে না, কিন্তু পুলিশকে গুন্ডার মতো, গুন্ডাদের দমন করার জন্য তাদেরকে গুন্ডা হতে হবে। আগে ছিল সিদ্ধার্থ শঙ্কর সমাজ, এইবারে পুলিশের হাতে পুরো আইন দিয়ে দেওয়া হলো। এখানে তৃণমূলের হোক আর আমাদের এই আমাদের সাধারণ কোনো গুন্ডা হোক বা বিজেপির কেউ হোক, তাহলে সবার ক্ষেত্রে সমান আইন। তো সেখানে পুলিশ গিয়ে তো তাদের ধরবে, তুমি এখন গুন্ডাগিরি করছো কেন, তাহলে আইন মানবে না তারা। তাহলে এই আইন সবার ক্ষেত্রে সমান। এখানে বিজেপির লোকজন গুন্ডাগিরি করার কোনো প্রশ্নই ওঠে না, কোনো প্রশ্নই ওঠে না। বিজেপির লোকজন গুন্ডাগিরি করে, সাধারণ মানুষ বলে দিল থানাতে, দেখো এই গুন্ডাগিরি করছে, তাহলে একে উইদাউট ওয়ারেন্টে তুমি অ্যারেস্ট করো। সুতরাং আর যারা বলছে ঠিক বলেনি। এটা 6 মাস আজকে থেকে লাগু, 6 মাস পরে আমরা, 6 মাসের মধ্যে আমরা বুঝতে পারবো এটা কতটা এফেক্ট হলো, রাজ্যের কতটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনলো, এটা অবশ্যই নিশ্চিত। কেউ আসলো আমার কলেজ স্ট্রিটে, একটা দোকানদারের উপরে হামলা করলো, এই করলো, কোনো কারণেই করলো, বইপত্র ভেঙে দিল, পুড়িয়ে দিল, দোকান কিছু অংশ ভেঙে দিল। তাহলে সে গরিব লোক, সে মধ্যবিত্ত, সে দোকানটা তৈরি করবে কি করে? তাহলে যে করেছে তাকে সেটা করে দিতে হবে। এটা খুব সুন্দর আইন। এটা প্রথম আসানসোল থেকে শুরু হয়েছে। আসানসোলের
থানার উপরে আক্রমণ করেছিল এক শ্রেণীর মানুষ, এবারে তাদের কাছ থেকে ওই সমস্ত গুলো ক্ষতিপূরণ করে নিয়েছে। যেটা ইয়েতে আপনার সূর্যপুরে হচ্ছে, বারুইপুর সূর্যপুরে, ওখানেও তাদের কাছ থেকে করে নেওয়া হয়েছে। আরেকটা হচ্ছে আপনার ফলতাতে হয়েছে, যারা ওই সব করেছে তাদের কাছ থেকে এইগুলো আদায় করা হচ্ছে। এটাতে তো সাধারণ মানুষ ভালো হবে যে তুই ক্ষতি করেছিস, তাহলে আমার ক্ষতিপূরণটা সরকারের কাছে যেতে হবে না, কারো কাছে তুই ক্ষতি করেছিস তুই আমার ক্ষতিপূরণ দে। এটাতে বঞ্চ সবার ক্ষেত্রে, এবং এইখানে দেখবেন আর এই গুন্ডাগিরি হবে না, সম্পত্তি নষ্ট করবে না আর কেউ। সুতরাং রাজ্যের ক্ষেত্রে এই আইন লাগু হওয়াটা অত্যাধিক জরুরি ছিল বলে আমি মনে করি। তৃণমূলের মদত চিরকালই ছিল, তৃণমূলের মদত, হ্যাঁ, শেষের দিকে সিপিএম এর মদত ছিল, কিন্তু পুরো 15টা বছর তো মুসলমানদের শুধু ব্যবহার করেছে, তাদের জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে এক শ্রেণীর মুসলমান। এই যে ফলতায়, সেখানে জাহাঙ্গীর খানের রাজত্ব, মুসলিম ছেলেমেয়েরা ওখান থেকে আমার কাছে এসএলএসটির জন্য পড়তে আসে। তারা এই গতকাল একটা ছেলে এসে বলছে যে এই জাহাঙ্গীর খান সবাই বলে হিন্দুদের উপর অত্যাচার করে, বলছে আমি মুসলমান, আমাদের বাড়ির উপরে পাড়ার উপরে যে অত্যাচার করেছে সেটা আমরা ভুলবো না। এবং শেখ শাহজাহান সেখানেও কিন্তু শুধু হিন্দু নয়, মুসলমানদের উপরে অত্যাচার করিয়েছে বকলমে অভিষেক। টাকাগুলো ওই কদিন এসে বললো যে 70% তো অভিষেকের কাছে যেত আর 30% তো জাহাঙ্গীর খান নিত। তাহলে সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গে এরকম ঘটেছে, এবং সেটা মুসলমানদের দিয়ে কাজ করাতো। এখন মুসলমানরা বুঝতে পারছে আমরা কি ভুলটা করলাম, আমরা কেন তৃণমূলের ফাঁদে পা দিয়েছিলাম। তাহলে এক শ্রেণীর কাছে এক শ্রেণীটা খারাপ হয়ে যাচ্ছে আরেক শ্রেণীর কাছে। এবারে এই সরকারের সময় এসে আপনি দেখুন, তমান্না হত্যাকারী, তমান্না তো মুসলমান সবাই জানেন, তাহলে তার হত্যাকারীকে কেউ এতদিন ধরেনি। শুভেন্দু বাবু এসে সে হত্যাকারীদের ধরলো বড়ইপুরে, সূর্যপুরে। সেখানেও কোন একটা শ্রেণীর তারা এটাই করলো, তারা তাদেরকে অনেক কিছু করলো, সেখানে ইনি শ্রেণী বর্ণ না দেখে অ্যারেস্ট করে নিল। তো এটা তো খুব স্বাভাবিক জিনিস যে আমরা রাজ্যে আছি, যেটা তৃণমূল সরকারের সময় ভাগাভাগি করে দিয়েছ, তোরা মুসলমান আমরা হিন্দু, এটা ভাগাভাগি করে দিয়েছে। আর মুসলমানদের মধ্যে সেই জিনিসটাই আছে কি না, ইসকনেরও খাবো না রে, কারণ ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস আছে, কৃষ্ণ লেখা আছে না, আমার সন্তানরা কিন্তু ওই হিন্দুদের খাবার খাবে না। এক শ্রেণীর মুসলমানেরা বলছে হিন্দুদের খাবার খাবে না, অর্থাৎ যারা 1, 2, 3, 4 পড়ে না, তাদেরকে বলে দিচ্ছে তোরা হিন্দু আমরা মুসলমান। এটা এক শ্রেণীর মুসলমানরা এই শিশুদের মনের ভিতরে এই পাপ ঢুকিয়ে দিচ্ছে, এই হিংসা ঢুকিয়ে দিচ্ছে, এই ধর্মের বিভৎসতা ঢুকিয়ে দিচ্ছে। খাবো আবার কি আছে, অন্তত পক্ষে এই সরকার এসে এই বিভেদটা অন্তত দূর করছে, একেবারে ঠিক সময়ে সঠিক জিনিস দিয়েছে। কারণ পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এত গুন্ডা তৈরি করে গেছে না, বিশেষ করে মুসলিমদের প্রচুর গুন্ডা তৈরি করে গেছে। তারা তো গুন্ডা হয়ে গেছে, তারা আবার বসবে কি করে, গুন্ডাগিরি না হলে খাবে কি করে, সেইটাই সরকারের এগেনস্টে বা মানুষের এগেনস্টে রাস্তাঘাটে, দোকান বাজারি, হোটেল ফোটেল, রিসর্টে সব জায়গায় তারা করতে পারে, ব্যবসায়ীদের করতে পারে। আর সেই জন্য এই আইনটা প্রচন্ডভাবে দরকার ছিল। প্ররোচনামূলক কথা, বড়ইপুর, ধপধপি এইসব স্টেশন ভাঙচুর করা, এগুলো যে করেছে ওই জন্য লায়েক আলীকে গ্রেপ্তার করেছে। সে কি হিন্দু কি মুসলমান কি সিপিএম কি কংগ্রেস, কোনো ব্যাপার নেই, তার অ্যারেস্ট হয়েছে। এখানে তো রং দেখছে না কে সিপিএম কে বিজেপি কে, এই যে যারা অ্যারেস্ট হয়েছে তারা তো হিন্দু অ্যারেস্ট হয়েছে, এতে ওই যে রেপ কেসে কিন্তু হিন্দু অ্যারেস্ট হয়েছে। তাহলে তিনি ছেড়ে দিতে পারতেন, এই হিন্দুদের আমি ধরবো না, হিন্দুদের আমি ধরবো না, তাহলে আমি তো বিজেপির মুখ, আমি তো এটা করতে পারি, উনিও করতে পারতেন না। উনি আইনটাকে ঠিকভাবে শাসনটা এখানে করছেন, মানুষের শাসন আর হবে না। আর সেই জন্যে এই নতুন লটাকে সাধুবাদ জানানো উচিত প্রত্যেকে। দেখুন, এক শ্রেণীর মানুষ বলতে পরিষ্কার বলছি মুসলমান, তোরা খাবি, পড়াশোনা করবি, কাজ করবি, মসজিদে নামাজ পড়বি, মিটে গেল। তাহলে তার বাইরে করবি কেন? তার বাইরে করা মানে গুন্ডামি করা, মস্তানি করা, যেটা তৃণমূল কংগ্রেস করেছে। ভোট দিতে যাব, ভোট হয়ে গেল, ভোট নিয়ে চলে আসবো, মিটে গেল। তাহলে আমি আগ বাড়িয়ে মস্তান হব কেন? আগ বাড়িয়ে গুন্ডা হব কেন? আগ বাড়িয়ে মুসলমানরা মসজিদে না গিয়ে বাইরে গিয়ে গুন্ডাগিরি করবে কেন?
আগ বাড়িয়ে সে কাজকাম না করে সন্তানদের লেখাপড়া না শিখিয়ে ধর্মান্ধমূলক কথা বলবে কেন, যেটা ইসকনের খাবার নিয়ে বলেছে? তাহলে এটা তো মারাত্মক। তুমি তোমার ধর্ম করো না, বলছে না তো তুমি মসজিদে নামাজ পড়তে পারবে না, তুমি রোজা করতে বলছে না তো, তাহলে সেইগুলো করো, তুমি নিজের রুজি রোজগারের জন্য চেষ্টা করো। তুমি কেন সেগুলো বাদ দিয়ে তুমি কেন গুন্ডা মস্তানি করবে? তুমি কেন রাস্তায় নামবে? তুমি কেন ছিনতাই করবে? তুমি কেন বোমা মারবে? বুঝতে পারলাম। তাহলে সেইগুলো থেকে মুক্ত হওয়ার জন্য, সঠিক রাজ্যটাকে সঠিক করার জন্য, শান্তিতে নিয়ে আসার জন্য এটা করেছেন। সুতরাং আমি সাপোর্ট করি, মুসলমানদের সাপোর্ট করা উচিত যে গুন্ডা মস্তান আর মুসলমানদের মধ্যে বেড়ে উঠবে না। এইটার ফলে যেটা তৃণমূল সরকার করে গেছিল, মুসলমানদের গুন্ডা মস্তান করে দিয়েছিল, সেটা করে বঞ্চের আরো ধর্ম কর্মের প্রতি বেশি নজর দেবে। কাজ এখানে পেলে তো করলো, না হলে কাজ তারা বাইরে কাজ করতে গেল। এতে এক শ্রেণী অর্থাৎ মুসলমানদের আরো উন্নয়ন হবে, তাদের মধ্যে শান্তি ফিরে আসবে। আর জেলে দেখতে পাবেন না যে 70% বা 80% মুসলমান জেলে ভর্তি, আর আপনারা দেখতে পাবেন না। এবারে মুসলমানরা সংযত হবে নিশ্চিত। বাংলা তো আজকের থেকেই মানে শান্তি শৃঙ্খলার বাংলা হয়ে গেল। আজকের থেকে সেই সিদ্ধার্থ বিধানচন্দ্র রায়ের বাংলার মধ্যে আসলো। এটা একেবারে সেই ডবল ইঞ্জিন তখন ছিল, একই সরকার, এখানে একই সরকার। সুতরাং মাননীয় বিধানচন্দ্র রায়ের সময় যেমন বাংলা অনেক আগিয়ে গেছিল, সোনার বাংলা হয়েছিল, আবার সোনার বাংলা হতে চলেছে এই আজকের থেকে। অর্থাৎ যে রাজ্যে গুন্ডারাজ বন্ধ হবে, যে রাজ্যে তোলাবাজি বন্ধ হবে, যে রাজ্যে আস্ফালন বন্ধ হবে, মানে বাহুবলীরা যে রাজ্যে চুপ হয়ে থাকবে সাধারণ মানুষ, সে রাজ্যে তো মানুষ সুন্দর সুষ্ঠুভাবে কাজকাম করবে, ঘুরে বেড়াবে, কোনো তো অসুবিধা নেই। সুতরাং আগামী দিনে সুন্দর এবং সেরা পরিচ্ছন্ন, ফসলে পরিপূর্ণ, শান্তি শৃঙ্খলায় পরিপূর্ণ একটা বাংলা আমরা দেখতে পাবো।